ওলের ডাঁটা খেতে কে কে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু দারুণ লাগে, ওলের থেকেও বেশি ভালো লাগে ওলের ডাঁটা। বাবা, এগুলো খেতে যা ভালো লাগে, আর চিংড়ি মাছ দিলে তো দারুণ লাগবে। মাঠ থেকে এক্ষুনি কেটে নিয়ে এসে দিল আমাকে। ও বন্ধুরা, দাঁড়ান তো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। কে কি করছেন বলেন তো দেখি রান্নাবান্না দুপুরে? আজ দুপুরে কিন্তু আমি মাঠ থেকে এক্ষুনি কেটে দিয়ে গেল আমার দেওর এই যে ওলের ডাঁটা। আমাদের এখানে এই সময় এটা ওল তো খায়, কিন্তু ওলের থেকেও বেশি ভাজি হিসাবে এটা দারুণ খায়। মানে কি বলবো, এটা কিন্তু ওলের ডাঁটা আর বেশ দারুণ লাগে রান্না করলে। এটা যদি দেওয়া যায় সাথে চিংড়ি মাছ, বাজার থেকে আপনাদের দাদা চিংড়ি মাছ এনে দিল আর দেওয়ার এনে দিল ওলের ডাঁটা। তো ভাবছি এটা দিয়ে আজকে এমন দারুণ করে রান্না করব না যে এটা দিয়ে খেলেই শুধু খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। মানে বেশ ভালো করেই রান্না করবো, আমারও বেশ ভালো লাগে ওলের ডাঁটা। আপনারা খান তো ওলের ডাঁটা? যদি না খেয়ে থাকেন আজকের ভিডিওটা দেখুন, একবার বাড়িতে রান্না করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আমি তো খুব পছন্দ করি, আমরা প্রায় এটা খাই ওলের ডাঁটা। তো ভাবলাম আমি তো প্রায় খাই, আমার বন্ধুদের একটু দেখাই, যদি আমার ভিডিও দেখে ওরাও খেতে পারে। তো যাই হোক বন্ধুরা, কথা বাড়াবো না। এই ওলের ডাঁটাগুলো কিন্তু কাটতে হবে বেশ কুচি কুচি করে, আলু ভাজার মতো করে কাটতে হবে, ওপরে শক্ত খোসাটা ফেলে দিয়ে। আর সাথে তো নিয়ে নিয়েছি একেবারে টাটকা চিংড়ি মাছ, এক্ষুনি আনলো বাজার থেকে আপনাদের দাদা। এই চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা রান্না করলে না যা তার হয় গেলে, বাবা বলার মতো না। তো যাই হোক বন্ধুরা, রান্নাটা শুরু করে দেবো। করতে হবে এতগুলো ওলের ডাঁটা কাটটা, মানে বেশ সময়ের ব্যাপার। বসে বসে কাটবো। আপনারা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন, আর আমি ওলের ডাঁটাগুলো কাটবো এখন বসে বসে। তো আপনাদেরকে একটু কাটাটাও দেখিয়ে দিই, যারা মোটেও রান্না জানে না, যারা একদম কোনোদিন ওলের ডাঁটা খায়নি, তাদের জন্য তাহলে সুবিধা হবে। আপনারা তো জানেনই ওলের ডাঁটা রান্না করা বা কাটা, কিন্তু যারা জানে না তাদেরকে একটু জানিয়ে দিই, তাই না বন্ধুরা? ভালো হবে তাহলে। তাহলে আসুন কাজটা শুরু করে দিই। বাবারে বাবা, কতগুলো ওলের ডাঁটা কাটতে ভালোই সময় লাগবে, সাথে চিংড়ি মাছ, অনেক কিছু কাটতে হবে। বন্ধুরা, ওলের ডাঁটা কাটতে বসে পড়েছি, আর বেশ খানিকটা কেটেও নিয়েছি আমি। সময় লাগে এটা কাটতে, আর দেখেন কিভাবে আমি কাটি। একটু বেশি মতো করে এই সবুজ খোসাগুলো কেটে কেটে বাদ দেবেন। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না একটু ভালো করে দেখে নেন। তারপরে আলু ভাজার মতো করে কেটে নিতে হবে কুচু কুচু করে। এইটুকুই, আর কিচ্ছু না। বন্ধুরা, ওলের ডাঁটা দেখেন আমার কতগুলো হয়েছে, এক ঝুড়ি, আবার এদিকে এক গামলা। এটা কিন্তু একদম কমে অল্প একটু হয়ে যাবে। আর এই যে দেখেন, এবার এই চিংড়ি মাছগুলো ফুটে নেব। বসে বসে এবার চিংড়ি মাছগুলো কেটে নেব, আর চিংড়ি মাছের খোসাটাও আমি ছাড়িয়ে নেব, তাহলে আমার ছেলের খেতে খুব সুবিধা হয় আর আমারও ভালো লাগে। এই যে বসে বসে এবার কুটে নেই, এখনো পেঁয়াজ রসুন করতে হবে। কেটে কুটে গুছিয়ে জাল ধরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি ওলের ডাঁটাটা রান্না করি। বন্ধুরা, কুটে কেটে গুছিয়ে নিয়েছি, এবার জালটা ধরিয়ে দেই। কথা না বাড়িয়ে জাল যত তাড়াতাড়ি ধরাবো, রান্নাটাও তত তাড়াতাড়ি হয়ে যাবে। বৃষ্টির দিনে জাল ধরাতে খুব কষ্ট। ওলের ডাঁটা তো কেটে নিয়েছি, চিংড়ি মাছও কেটে নিয়েছি। এবার ওলের ডাঁটাটা গরম জলে একটু ভাপিয়ে নেব।
জালটা ধরিয়ে গেছে, এবার কড়াটা বসিয়ে দেবো। ওলের জলটা গরম হলে ওলের ডাঁটাটা দিয়ে দেবো। জলটা একটু গরম হয়ে গেছে, এবার যে ওলের ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এতগুলো ওলের ডাঁটা কমে গিয়ে একটুখানি হয়ে যাবে। কাটতে একটু সময়ও লাগে, কিন্তু খেতে দারুণ। দেওয়াদের বাগানে একদম অনেক হয়েছে, একবারে ধরবে না, একটু কমে গেলে আবার দেব। চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা রান্নার জন্য আমি এই বাটিতে সর্ষে, কালো সর্ষে আর কাঁচা ঝাল বেটে নিয়েছি। এখানে আছে জিরে গুঁড়ো, লবণ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, হলুদ। আর এই যে দেখেন বন্ধুরা, চিংড়ি মাছগুলো তো কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করে দেব। এই যে বন্ধুরা, ওলের ডাঁটাটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আরও একটু সেদ্ধ করে নেব। এই যে এরকম দেখতে হচ্ছে, দেখেন বন্ধুরা, ওলের ডাঁটাটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার আবারও কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। আর এতে একটু বেশি মতো তেল দিলে ভালো লাগবে খেতে। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর দিয়ে দেব রসুন কুচি। আর এবার একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ রসুন বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা চিংড়ি মাছ। দিয়ে এটাও একটু ভাজা ভাজা করে নেব। আর এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ, পেঁয়াজ রসুন চিংড়ি মাছ বেশ খানিকক্ষণ ধরে আমি এরকম করে ভেজে নেব। আর এবার দেখেন, সিদ্ধ করে চেপে নেওয়ার পরে আমার কমে গেছে। কাটার সময় তো দেখেছেন কতগুলো হয়েছিল। আর এবার এটাই তেলের ভিতরে দিয়ে দেব, দিয়ে নাড়তে থাকবো। এবার কিছুক্ষণ ভেজে নেব এইভাবে। হলুদের পরিমাণটা আরো লাগবে মনে হচ্ছে। আরো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে এবার বেটে রাখা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা ঝাল দিয়ে দেব। আর সামান্য একটু জল দেব, যদি জল বেরোয় তাহলে আর দেব না। তো এবার এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো, সামান্য একটু জল দেব। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো,
দিয়ে হালকা একটু কষিয়ে জল দিয়ে দেব। বন্ধুরা, ওলের ডাঁটাটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো মিষ্টি। মিষ্টিটা অবশ্যই দেবে, না দিলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে আরো একটু ভাজা করে নেব। এটা এক প্রকার ভাজা ভাজাই হবে। আর একটু নাড়িয়ে চাড়িয়ে নামানোর আগে উপর থেকে কাঁচা সরিষার তেলটা দিয়ে দেব। বন্ধুরা, প্রায় হয়ে এসেছে, নামিয়ে নেব। আর তার আগে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে। ফ্লেভারটা খুব সুন্দর আছে। তো এটা আমার রান্না শেষ, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা ওল তো খান, আর এবার একদিন কষ্ট করে এরকম করে ওলের ডাঁটা রান্না করে খাবেন। আর যারা খান, কে কেমনভাবে রান্না করেন আমাকে একটু কমেন্টে জানাবেন। আজকে রান্না তো আমার হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর দেখতে হয়েছে। চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা, আর কি বলবো, কতটা কেটেছিলাম আর কতটুকু হয়ে গেছে, ছোট্ট একটা প্লেটে এসে গেছে দেখেন। তো বন্ধুরা, আজকের রান্নাটা কিন্তু একদম অন্যরকম। ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। দেখলে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। আর আজকের রান্নাটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন তনুর রান্নাঘর।